আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুপুরে ঢাকা নামবেন ডক্টর ইউনূস, মামলা থেকে খালাস। রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বঙ্গভবনে। প্রধান বিচারপতি সহ সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ভারতে পালানোর চেষ্টাকালে ১২০০-রও বেশি বাংলাদেশিকে জলপাইগুড়ি সীমান্তে আটকে দিয়েছে বিএসএফ। এবং লুটেরা ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। আটক কয়েকজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে পুরো সংবাদ। ফ্রান্স থেকে এখন দেশের পথে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর ২টা ১০ ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে গতকাল স্থানীয় সময় বিকেলে প্যারিসের বিমানবন্দরে খ্যাতিমান এই অর্থনীতিবিদকে কড়া নিরাপত্তায় পৌঁছে দেয় দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা সেখানে ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে তিনি কিছুই বলেননি। সাধারণ যাত্রীদের মতোই তিনি বিমানবন্দরের চেক ইন কাউন্টারে যান এবং আনুষ্ঠানিকতা শেষ করেন। ডক্টর ইউনূস দেশে ফেরার পর রাত ৮টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতায় প্রায় ৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে গতকাল সাংবাদিকদের জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের আকার ১৫ জনের বেশিও হতে পারে বলে জানান সেনাপ্রধান। প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি ২টা ১০-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি। হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের ৬ মাসের সাজা ও অর্থদণ্ড বাতিল করেছে আদালত। ডক্টর ইউনূস সহ আসামিদের করা আপিল মঞ্জুর করে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এই রায় দেন। আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আসামি যে ৪ জন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। আজ সকালের মধ্যেই প্রধান বিচারপতি সহ সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে এক অনলাইন বার্তায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, বিচার বিভাগে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার শরিক বিচারপতিদের বিচরণ রয়েছে, যারা প্রতিনিয়ত আদালতের নামে টালবাহানা করে এসেছে। তারা এখন ছাত্র জনতার মহান অর্জনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। ফলে সকালের মধ্যে যদি প্রধান বিচারপতি সহ সব বিচারপতি পদত্যাগ না করেন, তাহলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। এ সময় অবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শূন্য পদসমূহে নিয়োগ করে দেশের ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করার কথা উল্লেখ করেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের নায়ক ছাত্র জনতার অর্জনকে নস্যাৎ করতে সারা দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অরাজকতাকারীদের শক্ত হাতে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি নেতা কর্মীদের জন্য যেন ঈদ আনন্দ। দীর্ঘ ১.৫ দশক ধরে মামলা, গ্রেফতার সহ দমন পীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে হাজির হন স্বস্তি আর মুক্তির আনন্দ নিয়ে।
পাখির চোখে নয়াপল্টনের সমাবেশের ব্যাপ্তি ধরা দেয় একদিকে কাকরাইল, অন্যদিকে ফকিরের পুল পর্যন্ত। মূল সড়কে ঠাঁই না পেয়ে আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে জনতার স্রোত। নেতাকর্মীদের আগ্রহ ছিল তারেক রহমান কি বার্তা দেন তা জানার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি, স্বৈরশাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র জনতাকে অভিবাদন জানান। পুরো বাংলাদেশটাকেই বিগত 15 বছর ধরে বন্দী করে ফেলা হয়েছিল। আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী, তরুণ তরুণীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য, অগণিত মানুষ। গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশব্যাপী নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড তারই প্রমাণ। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দেশের সাংবিধানিক সংকটের কথা মাথায় রেখে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে না। কোনো বিলম্ব না করে এবং সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। গত দুদিনে কারামুক্ত কেন্দ্রীয় নেতারাও সমাবেশে হাজির হন। আওয়ামী লীগ সরকারের পতনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন নয়, সুশাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র সংস্কারের যে দাবি তুলেছেন, বিএনপি নেতারা বলছেন সেই দাবিকে তারা পূর্ণভাবে সমর্থন করেন। তবে তারা এও স্মরণ করিয়ে দিচ্ছেন, এটি তখনই সম্ভব যখন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই কারণে আজকের এই সমাবেশ থেকে বিএনপি নেতারা আবারও অতি দ্রুত নতুন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলে ধরলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে প্রায় 1200 বাংলাদেশিকে আটকে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল উত্তরাঞ্চলের পঞ্চগড় সীমান্ত সংলগ্ন ভারতের জলপাইগুড়ি এলাকায় এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। ওই বাংলাদেশিদের অনেকেই এখনও সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম গতকাল থেকে এ বিষয়ে নানা ধরনের নেতিবাচক সংবাদ প্রচার করেছে। লুটেরা ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। ঘণ্টায় ঘণ্টায় ছড়িয়ে পড়ছে নানা গুজব। পাড়ায় পাড়ায় নিজেরাই পাহারা বসিয়েছে বাসিন্দারা। মসজিদে মসজিদে মাইকিং করে সবাইকে সজাগ সতর্ক থাকতে বলা হচ্ছে। এরই মধ্যে মোহাম্মদপুরের বসিলা চন্দ্রিমা উদ্যান হাউজিং, উত্তরা ও মিরপুর এলাকায় ধাওয়া করে কয়েকজনকে আটকের পর সেনাবাহিনী টহল টিমের কাছে হস্তান্তর করা হয়। মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে বিস্তারিত।
ডাকাতি করে কয়েকজন পালাচ্ছে এমন খবরে মুহূর্তেই কয়েকশো এলাকাবাসী ঘিরে ফেলে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান হাউজিং এর কাঁচা বাজার। দাবড়ে ধরে ফেলা হয় দুজনকে। বয়সে কিশোর দুই লুটপাটকারীকে পিটিয়ে প্রায় মেরেই ফেলতে বসেছিল বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উদ্ধার করে তাদের নিয়ে যান সেনা সদস্যরা। এর আগে ফেসবুকে বিভিন্ন এলাকা থেকে লুট, ছিনতাই, ডাকাতির নানা ধরনের খবর লাইভ করতে থাকেন নাগরিকরা। সাহায্য চাইতে থাকেন নানাভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই চিত্রে আতঙ্কিত হয়ে পড়েন রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার লাখো মানুষ। এলাকার মসজিদে মসজিদে মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে রাস্তায় নেমে আসতে বলা হয়। আজকে রাতে ঘুমানোর জন্য নয়, সবাই জরুরি অবস্থা ঘোষণা করে নিচে নেমে আসুন এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চাচ্ছেন এলাকায়। তোমাদেরকে আমি বলতে চাই, জনতার সামনে তোমরা আসলে তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমি আরো বলছি, তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। এরপর লাঠি সোটা নিয়ে শত শত মানুষ পাহারা বসান অলিগলিতে। রাস্তা ঘুরে ঘুরে সন্ত্রাসী লুটেরা বিরোধী নানা ধরনের স্লোগানও দেন তারা। পুলিশের অনুপস্থিতির সুযোগে রাজধানীতে ছিনতাই ও ডাকাতির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গেল 2 রাত এভাবেই কাটাচ্ছেন নগরবাসী। তৈরি হয়েছে ত্রাস আর ভীতিকর পরিস্থিতি। রাতভর জেগে নিজেরা নিরাপত্তা দিচ্ছেন, প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দিচ্ছেন। যদিও কিছু কিছু এলাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা নিরাপত্তা রক্ষায় নিজেরাই উদ্যোগ নিয়েছে, তারপরও আতঙ্ক কমছে না। আমাদের এখানে পেছনের গেট থেকে এবং গেটের বাইরে অলরেডি ডাকাত আক্রমণ করেছে। উত্তরার বিভিন্ন জায়গায় অলরেডি ডাকাতি হচ্ছে। আমরা একটু আগে উত্তরা টহল দিয়ে এসেছিলাম, তখন পর্যন্ত প্রিয়াঙ্কা ইউনিভার্সিটিতে কিছু হয়নি, কিন্তু এখন অলরেডি পেছনের গেট দিয়ে ঢুকে গেছে। আমরা সবাই বাসার নিচে দাঁড়িয়ে আছি, যার কাছে যা যা আছে তাই নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এমন অবস্থায় বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে কাজ করছেন বাসিন্দারা। পালা করে দিন ও রাতে তারা পাহারা দেবেন নিজ নিজ এলাকা। ডাকাত ঢুকছে, আমরা পাহারা দিচ্ছি, অনেক মানুষ মিলা। আপনারা খুশি আর সাবধান, আপনারা যার যার এলাকার থেকে আপনারা সাবধান হয়ে যান। আজকে একদিনের জন্য না, আমরা প্রতিদিন ঐক্যবদ্ধ হয়ে এসব ডাকাত দলকে প্রতিহত করব। আমরা ছাত্র জনতা, আমরা এই বাংলাদেশ গড়ার জন্য আমরা পাহারা দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকবো, এই ডাকাতকে আমরা রুখে দাঁড়াবো। এই ক্রান্তিকাল মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে প্রচারণাও চালানো হচ্ছে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি জানান, জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর পুলিশ। এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে, আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে, তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে। আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে, আমরা তাদের একটা কষ্ট আছে। আফটার অল তারা তো মাঠে কাজ করেছে। আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি, আমরা সেটাও স্বীকার করি। সেগুলি নিয়েই কিন্তু আমরা ডিব্রিফিং করা, আমরা অ্যানালাইসিস করা, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা, সবকিছু আমরা করবো ইনশাল্লাহ। 2 দিন বন্ধ থাকার পর টাঙ্গাইল সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় থানার গেট খুলে দেওয়া হয়। এরপর পুলিশ সদস্যরা থানায় প্রবেশ করে কার্যক্রম শুরু করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে থানা ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ওই দিন সংঘর্ষে শিক্ষার্থী সহ 2 জন নিহত হন। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় সদর থানা। এ সময় পুলিশ থানায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল পুলিশ সদস্যদের উদ্ধার করে। এরপর থেকে থানার কার্যক্রম বন্ধ ছিল। সংবাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ।
বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ চলাকালীন বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পুরনো কিছু ছবি অনলাইনে নতুন করে ছড়িয়ে পড়েছে। অনেকেই এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নানা ধরনের প্রশ্ন তুলছেন। ভারতীয় কিছু গণমাধ্যম বলছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের কিছু বাড়িঘর, উপাসনালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। রাজধানী ঢাকা, নাটোর, পটুয়াখালী, যশোর সহ কয়েকটি শহরে হিন্দু মন্দিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন হিন্দু সম্প্রদায় ও তাদের মন্দিরে বিক্ষোভকারীদের হামলার বিষয়ে করা বেশিরভাগ অভিযোগ সঠিক নয়, বরং জনগণের সহিংসতা থেকে রক্ষার জন্য অনেক এলাকায় শিক্ষার্থী ও ধর্মীয় নেতারা মন্দিরের সামনে জড়ো হয়ে নিরাপত্তা দিচ্ছেন, এমন দৃশ্য দেখা গেছে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। কলম্বোয় ভারতকে 110 রানে হারিয়ে 2-0 ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 89 রান যোগ করেন স্বাগতিক ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা এবং আভিষ্কা ফার্নান্দো। ব্যক্তিগত 45-এ আউট হন নিশাঙ্কা, এরপর দলের 171 আর নিজের 96-তে আউট হন ফার্নান্দো। তিনে নামা কুশল মেন্ডিস খেলেন 59 রানের ইনিংস, তাতে 7 উইকেটে 248 রান তুলে শ্রীলঙ্কা। জবাবে 26 ওভার 1 বলে মাত্র 138 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। দানিত ওয়ালালাগে 27 রানে 5 উইকেট নিয়ে অতিথিদের ইনিংস গুটিয়ে দেন। এতে 27 বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। দুপুরে ঢাকায় নামবেন ডক্টর ইউনূস, মামলা থেকে খালাস। রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বঙ্গভবনে। প্রধান বিচারপতি সহ সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ভারতে পালানোর চেষ্টাকালে 1200-রও বেশি বাংলাদেশিকে জলপাইগুড়ি সীমান্তে আটকে দিয়েছে বিএসএফ। এবং লুটেরা ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজধানীবাসী। আটক কয়েকজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।